জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। চৌঠা পৌষ শুক্রবার 1348 বঙ্গাব্দ, ইংরেজি 19 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী ঠাকুর অতি প্রত্যুষে বিছানা থেকে উঠে দক্ষিণাস্য হয়ে বাঁধের উপরে একাকী দাঁড়িয়ে আছেন। অন্যদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেই তিনি নিজে থেকে হেসে কথা কন, কিংবা তার সঙ্গে কথাবার্তা বলতে যেন তেমন ভয় সংকোচ হয় না। কিন্তু আজ এমন মৌন গম্ভীর বিরাট মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছেন, দিগন্ত বিসারী প্রান্তরের শেষ প্রান্তে দিগ্বলয়ের দূরবিন্দুতে উদাস দৃষ্টি নিবদ্ধ করে, যে তাঁর কাছে এগুতেই যেন সাহস হচ্ছে না কারো। তিনি কাছে থেকেও যেন কত দূরে, সীমার মাঝে থেকেও যেন অসীম আত্মহারা, আমাদের ধরা ছোঁয়া নাগালের বাইরে। তিনি এমন ভাবে আপন মনে আপনি বিচরণ করেন, তখন সেই বিরাট পুরুষকে দূর থেকে ভয় মিশ্রিত ভক্তি নিয়ে প্রণাম করা যায়, কিন্তু কাছে এগুনো যায় না। অতি সৌমাতিদ্রায় নতাস্তৈ নমো নমঃ। সকলে প্রণাম করলেন। প্রণাম করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। স্বচ্ছন্দ মনে জোরে নিঃশ্বাস নিতে যেমন সংকোচ বোধ হচ্ছে সকলের। স্তব্ধ থমথমে গুরু গম্ভীর আবহাওয়া। এমন সময় বোঝা যায় যে তিনি দয়া করে আমল দেন, তাই সেই দুর্বহা ও দুর্বার ব্যক্তিত্বের কাছে এগোনো যায়, নিশ্চিন্ত হয়ে তার সঙ্গে মেশা যায়। নতুবা কার সাধ্য আছে তিনি ইচ্ছা না করলেও তার সামনে গিয়ে দাঁড়াতে পারে? এইভাবে কিছুটা সময় কাটল। পরে উত্তর দিকে মুখ করে শ্রী শ্রী ঠাকুর সহজভাবে জিজ্ঞাসা করলেন, তোমরা কখন আসলে? উত্তর দেয়া হলো, এই এখন। ঠাকুর স্নেহ কোমল কণ্ঠে বললেন, চলো ভিতরে যেয়ে বসে গে। এই বলে শ্রী শ্রী ঠাকুর অগ্রসর হলেন, আর সকলেও পিছু পিছু গেলেন। শ্রী শ্রী ঠাকুর তাসুর ভিতরে ঢুকে বিছানায় উপবেশন করলেন, আর সবাই চৌকির চারিপাশে ঘিরে মাটিতে বসলেন। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বললেন, কথার মধ্যে কেমন যেন একটা অন্তরঙ্গ রহস্য গভীর সুরে বললেন, দেখ, দুনিয়ায় সবই কিছু চেতন, অচেতন কোথাও নেই কিছু। সবার সঙ্গে তাই আদান প্রদান চলে, ভাব বিনিময় চলে। আবার মাঝে মাঝে আমার মনে হয় সবই যেন মানুষ, গুরু মানুষ, গাছ মানুষ, ঘাস মানুষ, চাঁদ মানুষ, সূর্য মানুষ, এমন কত কি। কখনো আবার দেখি সবই যেন আমি, গাছ আমি, পোকা আমি, রাম আমি, শ্যাম আমি, এক আমি, এত হয়ে আছি। আমি আমার সঙ্গে এত কাণ্ড করছি, এ বড় বিচিত্র ব্যাপার। তাই কেউ যখন কারো ক্ষতি করতে চায়, আমার বড় হাসি পায়। ভাবি, পরম পিতা
এ তোমার কি খেলা? মানুষ নিজেরই ক্ষতি করতে চায় নিজে। কারো ক্ষতি করা মানে যে নিজেরই ক্ষতি করা, এটুকু বোঝে না। তত্ত্ব দৃষ্টি বাদ দিলেও এ কথা খাটে। তোমার পরিবেশকে তুমি যদি ক্ষুণ্ণ করো, প্রতিক্রিয়ায় তারাও তোমাকে ক্ষুণ্ণ করতে চেষ্টা করবে। আর তা যদি না করো, তারা ক্ষুণ্ণ হলে আগের মতো জীবনীয় পোষণ যোগাতে পারবে না তোমাকে ও অন্যান্যকে। ফলে তোমারই তো ক্ষতি হবে সব থেকে বেশি। তাই বলে দুষ্টু বুদ্ধি নিয়ে চলছে যারা, তাদের যে নিরস্ত করবে না তা কিন্তু নয়। সেখানে প্রতিরোধ না করাই দুর্বলতা। ওই দুর্বলতাই অধর্মেরই নামান্তর। ধর্মের নামে কত যে অধর্ম প্রশ্রয় পাচ্ছে দুনিয়ায়, তার কি ঠিক আছে? শ্রী ঠাকুর গড়গড়ার নল টানতে টানতে হঠাৎ জিজ্ঞাসা করলেন, ধৈর্যটিকে দেখি না দু একদিন, ও ভালো আছে তো? ইন্দুদা বললেন, শুনেছি খুব সর্দি হয়েছে, তাই আসেন না। শ্রী ঠাকুর অমর ভাইয়ের দিকে চেয়ে ইঙ্গিত করতেই অমর ভাই গেলেন খবর নিতে। অমর ভাই খবর নিয়ে একটু পরে এসে বললেন, সর্দি আগের থেকে কম। ঠাকুর বললেন, পেট ভালো আছে তো? বাহ্যে পরিষ্কার হয় তো? ঔষধ কি খাচ্ছে? আগের তুলনায় কমা কমিয়েছে? অমর ভাই বললেন, আমি তো অত খবর নিই। ঠাকুর বললেন, যা ভালো করে শুনে আয় গিয়ে, যে কোনো কাজ যাস মাথা খাটিয়ে সব দিকের খোঁজ খবর নিবি, একেই বলে অনুসন্ধিৎসা। এই অনুসন্ধিৎসা যদি থাকে, তাহলে দেখবি এক একটা দিন পেরিয়ে যাবে আর তোর জ্ঞানের পরিধি কত বেড়ে যাবে। আমি একটা শুধু ওকে বলছি না, আপনাদের প্রত্যেককেই এদিকে খেয়াল রাখবেন। আর ছেলেপেলেরাও যাতে অনুসন্ধিৎস হয়ে ওঠে, সেদিকে লক্ষ্য রাখবেন। মানুষ যদি চৌকস না হয়, অনুসন্ধিৎস না হয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন না হয়, তবে তাদের দিয়ে গতানুগতিক কাজ চলতে পারে, কিন্তু বড় কাজ হওয়া মুশকিল। আজ রাষ্ট্রীয় স্বাধীনতার জন্য দেশে আন্দোলন চলছে। দেশকে স্বাধীন করে তুলতে যেন হিম্মতের প্রয়োজন। একটা স্বাধীন রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলেও ততোধিক যোগ্যতার প্রয়োজন। সে শিক্ষা আমাদের কোথায়, যে শিক্ষা এই উপযুক্ততা এনে দেয়? তাই ব্যক্তিত্ব বেড়ে ওঠে যাতে, নেতৃত্বের ক্ষমতা গজিয়ে ওঠে যাতে, সমস্ত প্রতিকূল অবস্থাকে উপচয় করে তোলা যায় যাতে, তেমনতর শিক্ষার আমদানি করতে হবে। ধরো তুমি শিক্ষক, তোমার একটি ছাত্র আজ বাদে কাল হয়তো স্বাধীন ভারতের রাষ্ট্রদূত হয়ে যাবে আমেরিকায়। সে কাজ কিন্তু সোজা কাজ নয়। শুধু পুঁথি পড়া বিদ্যায় কুলোবে না। অবস্থা ও পরিস্থিতি বুঝে তখন তাকে আমেরিকাকে ভারতের স্বার্থে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে করতে হবে, এতে শুধু নিজের কোলে ঝোল টানলেই চলবে না। তাদের বোঝাতে হবে যে এর ভিতর দিয়ে তাদের স্বার্থ কতখানি পরিপূরিত হচ্ছে। আবার শুধু আশু লাভ দেখলে হবে না, দীর্ঘদৃষ্টি থাকা চাই। আকার ইঙ্গিতে মানুষের মনের কথা টের পাওয়া চাই। কূটনীতি যদি তার চরিত্রগত না হয়, তবে বেকুব ভালো মানুষিতে কিন্তু চলবে না। আবার সকল এই সব কাজ পারে না। প্রকৃতি ও বৈশিষ্ট্য বুঝে প্রত্যেককে এমনভাবে পোষণ দিতে হয় যাতে প্রত্যেকে তার মতো করে এক একটা দিকপাল হয়ে ওঠে। তোমার তাহলে কতখানি নজর থাকা চাই ভেবে দেখো দেখি। তোমাদের ছাত্রদের কেউ হয়তো হবে ঋত্বিক। ঋত্বিকের প্রধান কাজ যাজন। সে যাই নিয়ে থাক, তাকে তার ভিতর দিয়ে আইডিয়ালে অর্থাৎ আদর্শে ইন্টারস্টেট অন্তরাশি করে তুলে
জীবনের পথে, যোগ্যতার পথে, আত্মনিয়ন্ত্রণের পথে বাড়িয়ে তুলতে হবে। দেশের অবস্থা এমনতর, এ অবস্থায় হয় না, হবে না ইত্যাদি রকম থাকলে তারা চলবে না। সে নিজেই যদি অন্যের অন্ধকারে কালো হয়ে যায় তবে কাজ করবে কি? তার অ্যাপিয়ারেন্স, চেহারা, অ্যাক্টিভিটি, কর্ম, এভরি ফুটস্টেপ, প্রতিটি পদক্ষেপ এমন ধরনের হবে যা দেখে প্রত্যেককে ইলেটেড, সন্দীপ্ত হয়ে উঠবে। তার দীপ্তির প্রভা সবার চোখে ফুটিয়ে দেবে। তবেই তো সে ঋত্বিক, তবেই তো সে পুরুষোত্তম পতাকাবাহী দেবকোটি সোনার মানুষ। তার কনভিকশন, প্রত্যয়ের স্পর্শে সমস্ত ডার্কনেস, অন্ধকার, ডিপ্রেশন, অবসাদ, মোর্সনেস, বিষাদ যেন উষার আলোয় পা ফেলবে, দেখতে দেখতে বিলীন হয়ে যাবে। একটা ছেলেকে যদি এতখানি তোলা লাগে তাহলে তোমার কোথায় ওঠা লাগবে ভেবে দেখো দেখি। ফল কথা, তোমার সহজ চরিত্র যদি প্রতিটি মুহূর্তে আলোর চমক দিতে দিতে চলে, ইষ্টানুক উদ্দীপনা সঞ্চার করে, তবে তোমার প্রত্যেকটি ছাত্রই তোমার কাছ থেকে তার বৈশিষ্ট্য মাফিক অনুপ্রেরণা আহরণ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। দেখো না, ওয়ার ফিল্ডে, যুদ্ধক্ষেত্রে একটা জেনারেল, অধিনায়কের অ্যাপিয়ারেন্স, চেহারা, একটা কথা কেমন উচ্চতেনি প্রেরণা দিয়ে যায়। সবাই যেন জ্বলে ওঠে। কয়লা কি ময়লা ছড়ে জবাব করে পরবেশ। আগুন কালো কয়লাকে, লোহার গোলাকে পর্যন্ত লাল ডগডগে করে ছেড়ে দেয়। মানুষের বেলায় কনভিকশন, প্রত্যয়, ওয়ার্চ, আকুতি হলো সেই আগ বা আগুন, যার ছোঁয়ায় সব কিছু গ্লোয়িং, উজ্জ্বল হয়ে ওঠে। বলতে বলতে শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগদীপ্তি হয়ে উঠল। বলার পর তিনি তামাক খেলেন। তামাক খেতে খেতে মৃদু মৃদু ওর দিকে চেয়ে হাসতে লাগলেন। এর মধ্যে কেষ্ট ভট্টাচার্যদা, অবিনাশ ভট্টাচার্যদা প্রভৃতি আসলেন। নিবারণ বাগজিদা কথা প্রসঙ্গে খুব করুণ ভাবে তার অভাব অভিযোগের কথা শ্রী ঠাকুরকে দীর্ঘ সময় ধরে বলছিলেন। ঠাকুর কিছুক্ষণ ধরে নীরবে ওই কথা শুনবার পর ও কথায় বিশেষ আমল না দিয়ে স্নেহ মধুর দীপ্ত কণ্ঠে ঝাঁকি দিয়ে বলে উঠলেন, ধ্বজভঙ্গের মতো কথা কসনে তো, তুই একটা বামুনের ছেলে, তারপরে তুই ঋত্বিক। সৎসঙ্গের বাজারে পাছা ঘষ্টাছ কম বছর না, জান বোঝ তো দৃত্তান্ত তোর কম না। তোমার একটু খাতিরও আছে। একখানে দাঁড় করিয়ে দিলি মুখ দিয়ে খই ফোটে, মানুষ মনে করে মা সরস্বতী যেন কণ্ঠে বসেছেন। চেহারাটাও তো আছে খুবসুরত, কোনো দিক দিয়ে তুই কম না। কেবল নিজের পরিবার চালাবার বেলায় হিমশিম খেয়ে যাও, তার মানে চরিত্রের অভাব। কথায় আর করায় মিল নেই তোর, ওইটুকু শুধরে ফেল বাছা। নিজেকে ফাঁকি দিয়ে আর কতকাল চলবি রে? নিবারণদা যুগপৎ লজ্জিত উল্লসিত হয়ে উঠলেন। ঠাকুর বললেন, তুই এ পর্যন্ত দীক্ষা দিয়েছিস কত? নিবারণদা বললেন, 1000-এর উপর। ঠাকুর হাসতে হাসতে বললেন, শোন কথা, 1000-এর উপর যার যজমান সে নাকি খেতে পায় না। আরে বাপু, এদের পিছনে তুই যদি একটু খাটিস, এদের মধ্যে 25 জন যদি ইষ্টভীতি করে এবং নিজেরা দাঁড়িয়ে যায়, অর্থাৎ যোগ্যতার অধিকারী হয়, দক্ষ নিপুণ হয়ে ওঠে, তাহলে তো তোর ভাবনা আর থাকে না। আর দেখ, নিতান্ত প্রয়োজন হলে বরং সহজভাবে তোর প্রয়োজনের কথা বলে ভিক্ষা করবি, কিছু ধার কর্য করে গোবিটুইন দ্বন্দ্ববৃত্তি করতে যাবি নে। অবশ্য নিজের জন্য মানুষের কাছে যত কম চেয়ে পারিস সেটা ভালো। যজমানদের অভাব অভিযোগে তারা তোর কাছে কিছু না চাইতো 5 জনের কাছ থেকে সংগ্রহ করে
যাকে যতটুকু পারিস সাহায্য করবি, আর যেভাবে প্রত্যেকে দাঁড়াতে পারে তার উপায় করে দিবি। এতে দেখবি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে তোকে দেবার প্রবৃত্তি আসবে তাদের। এই প্রীতি অবদান বামুনির বড় আদরের জিনিস, সেটি আজ নেই। এমনতর ভাবে একটা পয়সাও যদি তুমি পাও, সেই এক পয়সার মাল তোমাকে যে পুষ্টি দেবে, ছ্যাঁচড়ামি করে পাওয়া 1000 টাকার জিনিসও তুমি পাবে না। আর ঋত্বিকের কাজ ভালোভাবে করতে গেলে আরো সহপ্রতিঋত্বিক অধৈর্য ও যাজক করে ফেল। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, তা কি হয়? অ্যাসিস্ট্যান্ট সহকারীদের আবার প্রপারলি যথাযথ ইকুইপ প্রস্তুত করা চাই। এখানে নিয়ে আসবি, আমি যতটা পারি কথাবার্তা কব। আর কেষ্টদার কাছে নিয়ে যাবি। আবার যজমানদের একটা রেজিস্টার তালিকা রাখবি। দূরে যখন থাকিস তখন তাদের কাছে চিঠিপত্র দিবি। একজনের হয়তো মেয়েটা বড় হয়েছে, তার গোত্র, বংশ, বয়স ইত্যাদি তোর কাছে লেখা আছে। ঘুরতে ঘুরতে কোথাও গিয়ে হয়তো দেখলি তার উপযোগী একটি পাত্র আছে, তখন হয়তো যোগাযোগ করে দিলি। তোমার একজন যজমান হয়তো টিউবওয়েল কন্ট্রাক্টর, নলকূপের ঠিকাদার, আর একজন হয়তো ডিস্ট্রিক্ট বোর্ড, জিলা বোর্ডের একটা মেম্বার বা সভ্য। একজনকে দিয়ে আরেকজনকে কিছু ঠিকঠাক কাজ জুটিয়ে দিলে, ঠিকাদারি যে পেল তাকেও হয়তো বলে দিলে, দেখো বেশি লাভ খেতে যেও না, বরং এমনভাবে কাজ করা চাই যাতে লোকের খুব সুবিধা হয়। আর একবার কন্ট্রাক্ট ঠিকাদারি দিতে গিয়ে তোমাকে না ডেকে যেন পারে না। তেমনি কেউ হয়তো আছে রোগী, কেউ হয়তো আছে ডাক্তার, কেউ হয়তো আছে মক্কেল, কেউ হয়তো আছে উকিল। পরস্পরের মধ্যে যোগাযোগ করে দিয়ে প্রত্যেকের সেবা দিতে হয়। তুমি জানো কারো হয়তো পুরনো তেঁতুল খাওয়া দরকার, তুমি ঘুরতে ঘুরতে এক জায়গায় এক বাড়িতে গিয়ে খবর পেলে যে সেখানে পুরনো তেঁতুল আছে। সেখান থেকে হয়তো কাউকে দিয়ে খানিকটা পুরনো তেঁতুল ওর কাছে পাঠিয়ে দিলে। অপ্রত্যাশিতভাবে হঠাৎ এমন পেলে মানুষের কেমন মিষ্টি লাগে বলো তো। আর শুধু যজমান বলে কথা নয়, সৎসঙ্গীদের মধ্যে ব্যাপকভাবে এটা চালিয়ে দেওয়া চাই। তোমরা নিজেদের মধ্যে যতখানি পারো তা করবেই, এমনকি তোমাদের আওতার বাইরে যারা, তাদেরও সাধ্যমতো সেবা ত্রুটি করবে না। তুমি তবে যাকে যে দেয় দাও, সব সময় স্মরণ রাখবে ধর্মদান শ্রেষ্ঠ দান। ইতিমধ্যে কালিদাসী মা কাজলকে কোলে করে নিয়ে এসে দাঁড়িয়েছেন। কাজল শ্রী ঠাকুরের দেখে ঝাঁপিয়ে বিছানায় উপর আসতে চায়। ঠাকুর টেনে টেনে বললেন, বাপাই সোনা, বাপাই সোনা বলে দূর থেকে আদর করলেন। কালিদাসী মা, দেব বিছানায়? ঠাকুর বললেন, এখন গোল করিস না, বিছানায় মুতে টুতে দেবে, এরা সবাই আছে, এদের সঙ্গে বসে একটু খোয়ারি ভঙ্গি। নেশা তো করিসনি কোনোদিন। সবাই হেসে ফেললেন। কালিদাসী মা হাসতে হাসতে কাজলকে কোলে করে অন্যদিকে গেলেন। জ্ঞান চৌধুরী মহাশয়ের বাড়িতে রস জাল দেওয়া হচ্ছিল। সেখান থেকে একটা মিষ্টি মনোহর গন্ধ আসছিল ভুরভুর করে। সেই গন্ধ কেবল শুকতে ইচ্ছা করে। সেই গন্ধেরই মতো মনোলোভা শ্রী ঠাকুরের সঙ্গ। তার সঙ্গ সুখ একবার পেলেই নিরন্তর তা সাধন করতে ইচ্ছা করে। একটা লোলুপ ত্রিপনা উদগ্র হয়ে ওঠে। সবাই তাই জমে গেছেন, কারো আর উঠবার ইচ্ছাটা নেই। শ্রী ঠাকুর ওই ভাব তন্ময়তা লক্ষ্য করে আপন মনে গিরিনীর স্বরের কলধারার মতো আনন্দে বলে চলেছেন। কমপ্লেক্স সমন্বিত অর্থাৎ প্রবৃত্তি সমন্বিত বিইং সত্তা থাকে, আর থাকে অবজেক্টিভ ওয়ার্ল্ড, বস্তুগত দুনিয়া। বিইং অর্থাৎ সত্তার ভিতর থাকে উইল টু লাভ, বাঁচার ইচ্ছে, উইল টু এনজয়মেন্ট, উপভোগের ইচ্ছে, উইল টু অ্যাক্টিভিটি, কর্মের ইচ্ছা। মানুষ
দুনিয়াকে এনজয় করে অর্থাৎ উপভোগ করে কমপ্লেক্সের অর্থাৎ প্রবৃত্তির সাহায্যে। কিন্তু একবার যদি প্রবৃত্তির কবলে পড়ে যায় তাহলে কিন্তু আর তার কোনো এনজয়মেন্ট উপভোগ থাকে না। উপভোগের জন্য দরকার হয় আধিপত্য। আমরা ঈশ্বরের বাচ্চা, তিনি আধিপত্যময়, ভিতরের বাইরে সর্বত্র, তাই তিনি আনন্দময়। আমরাও তেমনি সর্বতোমুখী আধিপত্যের পথে যতখানি এগিয়ে যাব ততখানি উপভোগ সমৃদ্ধ জীবনের অধিকারী হব। এর জন্যই দরকার হয় আদর্শ গ্রহণ ও তাতে অনুরাগ, যার মধ্যে পড়তে পড়তে সব সাজান রয়েছে, যাকে দেখে সব পাওয়ার পথে চলতে পারি, তিনিই হলেন আদর্শ। এই আদর্শ না থাকলে মানুষের অভিজ্ঞতা হয় না। কমপ্লেক্স প্রবৃত্তিও তাকে পরিচালনা করে। প্রবৃত্তি থেকে আলাদা করে সে নিজেকে ভাবতে পারে না। পোষা কুত্তা যদি রসগোল্লা দেখে তবে তার খাওয়ার ইচ্ছা হলেও প্রভুর দিকে চেয়ে থাকে। যার প্রভু নেই সে রসগোল্লা দেখা মাত্রই তাতে মুখ দেয়, পরে ডান্ডা খায়, তখনকার মতো বোঝে, আবার ভোলে, আবার ডান্ডা খায়, আবার আঘাত পায়, সারা জীবন এমনি করে চলে। আদর্শে থাকা সত্ত্বেও প্রবৃত্তি অনেক সময় পর্দার মতো মাঝখানে এসে দাঁড়ায়। আদর্শ চোখের সামনে তখন থাকেন না। মানুষ এমনভাবে বিশ্বাসঘাত হয়ে দাঁড়ায়। তাই সব ছাপার টান থাকলে হবে না। তাই বলে আমি বলছি না যে প্রবৃত্তি থাকবে না। তাদের পূর্ণ সুস্থ তেজ থাকা চাই, যেমন দীক্ষু হয়ে, নচেত মানুষ অমানুষ হয়ে যাবে। আর একটা জিনিস, মানুষ অনেক সময় ভুল করে হঠাৎ হয়তো একটা প্রতিজ্ঞা করে বসে। হীনমন্যতার দরুন তার কিছুতেই ছাড়তে পারে না, ফলে জীবন বৃদ্ধিকে আলিঙ্গন করতে পারে না। এটা কিন্তু ভালো নয়। প্রতিশ্রুতি হবে আদর্শ বা আদর্শ প্রতীকের প্রতি, তাঁরই পরিপূরণের জন্য, নচেত সেই প্রতিশ্রুতির মূল্য কি? শাস্ত্রী দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পইতে গলায় দেব না বলে গলায় পইতে খুলে হাতে পড়ল। আমার শুনে মনে হলো, যার সাহায্যে তুই চলবি, কাজ করবি, সেই কৃষ্টি চিহ্নই যদি তুই স্থানোচ্চিত করলি, জীবনের ভিত্তি যদি তুই চলিয়ে দিলি, তবে তুই দাঁড়াবি কিসের উপর? এমনতর দেখলে তাকিয়ে দিয়ে কাজ যে কতখানি হবে তা আমার বুঝতে বাকি থাকে না। চাণক্যের জীবনেও কিন্তু এমনতর প্রতিজ্ঞা দেখতে পাবে না, যা কৃষ্টিকে অবদলিত করেছে। কারণ কৃষ্টি মানেই হলো আদর্শে কর্ষিত হওয়া, যা কিনা অভ্যুদয়ের একমাত্র অমৃত উৎস। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।